মানুষ করে সে তার কন্যাকে একটা অন্য জনের হাতে দান করে দিল। মায়েরা জানেন সবচেয়ে বড় দানিকে? জানেন সবচেয়ে বড় দানি হলো হরিশ্চন্দ্র। সর্বস্ব দান করে দিয়েছিল। একটু বলবো হরিশ্চন্দ্রের কথা। হরিশ্চন্দ্র ইনি জাতা দানি না, বিশ্বামিত্র ইনি এসেছেন স্বর্গ রাজ্যে। স্বর্গের থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিজের কমণ্ডলুর জল দিয়ে মেরে তাদেরকে নারীতে রূপান্তরিত করে পৃথিবী লোকে এসে বানিয়েছে। বললে সবাই যজ্ঞ করে হোম দিয়ে, আমি আসলে ভগবান যজ্ঞ করব। তাই যজ্ঞের তরে এসে দাঁড়ায় তারা করে বনবৃক্ষের তলে আসিয়া শেখায় তিন কন্যাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদেরকে কাছের গায়ে বেঁধে দেয়। বেঁধে দিয়ে বললে যদি আমি চোরকে রাখি, চোরের থেকে বড় চোর এসে দাঁড়াবে, তাহলে যজ্ঞ ভালো হবে না। যদি আমি ডাকাতকে রাখি, ডাকাতের সর্দার এসে দাঁড়াবে, সেই ডাকাত যজ্ঞ ভঙ্গ করে দেবে। আমি যদি রাজা ধীরাজকে রাখি, তাহলে রাজা ধীরাজের উপরে আর কেউ নেই। যে পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র তাকে ডেকে এনেছে। শুনিয়া বিশ্বামিত্রের ডাক হরিশ্চন্দ্র রথ নিয়ে বেড়ায়। রাস্তা দিয়ে যখন রথ চালিয়ে যায়, মায়া ছলে তিন কন্যা চিৎকার করে যায়। এদিক থেকে বিশ্বামিত্র আর ওদিকে হরিদান বললে আমার রাজ্যে কে নারীকে কাঁদায়? এ অন্যায় আমি সহ্য করব না। তাই তারা করিয়া দেখো এসে দাঁড়ায় সেই তিন কন্যার করে। দাঁড়াইয়া নিজের বস্ত্রখানা বার করে, তিনজনকে তো বেঁধে রেখেছিল, সেই রশ্মিখানায় একটা কোপ দিয়ে তিনজনকে মুক্ত করে দিয়ে এই যে কালো মেয়ে ভগবান বিষ্ণু নারায়ণ যিনি কালো মেয়ে এর নীলা বোঝা যায়। তাই এই কালো মেয়ে ছল করে যখনই রেখেছে, একখানা কোপ দিয়ে তিনজনকে মুক্ত করে দিয়েছে। মুক্ত করে দেওয়ার পর তিনজন সবাই মুক্ত করে দেওয়ার পর তিনজন মুক্ত হয়ে স্বর্গরাজ্যে চলে যায়। সেই জায়গায় বিশ্বামিত্র এসে আমি দাঁড়িয়ে আমি যজ্ঞ করবো বলে আহত নিয়ে এসছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ধরে নিয়ে এসছি। সেই আহতকে তুমি ছেড়ে দিলে? তোমার এত বড় স্পর্ধা, তুমি যজ্ঞের আহতকে ছেড়ে দিলে? হরিশ্চন্দ্র চুপ করে গেছে। আপনি বলুন আমি কি করলে আপনি খুশি হলেন? পারবি তোর সমগ্র রাজ্য সমগ্র ধন সম্পদ আমার নামে করে দিতে, সবকিছু আমাকে দিয়ে দিতে পারবো? যদি আপনি খুশি হন, আমি আমার সবকিছু আপনার নামে করে দেব। আমি আমার সবকিছু আপনার নামে দিয়ে দিই। দান যখন দিয়েছিস তাহলে দক্ষিণা দে। যা এই ঋষিবরকে মুনিবরকে দানের দক্ষিণা দিয়ে দে। এই কে আছিস এক্ষুনি দানের দক্ষিণা দিয়ে দে। হয়ে রাজা কোথায় যাচ্ছ? কেন দানের দক্ষিণা? দানের দক্ষিণা তুমি দেখুন করলো তোমার সমগ্র রাজ্য ঐশ্বর্য আমাকে দিয়ে দিয়েছে, তাহলে কার জিনিস নিয়ে তুমি দক্ষিণা দেবে?
1000 দক্ষিণা তুমি কার শুনিয়ে দেবে? আপনি আমায় 6 মাস টাইম দিন, তার মধ্যে আমি যেখান থেকে পাই হাঁটতে 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 হরিশ্চন্দ্র চলেছে, এদিক থেকে ডাক দিল বিশ্বামিত্র, কেন? এই পৃথিবী তো তোমার রাজত্ব, তাহলে এই পৃথিবী যদি তোমার রাজত্ব হয়, তুমি এই পৃথিবীর বাইরে কি যাবে? তুমি কি চাঁদে গিয়ে থাকবে? মুনিবর, আপনি হয়তো জানেন না, এই পৃথিবীর মধ্যে একটা রাজ্য আছে, সেটা হলো কৈলাস। এখানে কারো রাজত্ব চলে, এটা শিব শঙ্করের রাজত্ব চলে এখানে, এখানে আর কারো রাজত্ব চলে না। তাই পায়ে 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 এসে দাঁড়ায় সকালবেলায় কৈলাসে এসে স্নান করে সকালবেলায় সূর্যের দিকে তাকিয়ে নমন করছে। ও দাঁড়িয়ে সূর্য প্রণাম করে সূর্যের দিকে তাকিয়ে আছে। আর কৈলাসে কার গান চলে? মা, কার গান চলে? ভগবান শিব শঙ্করের, মহাকালের। তাই দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে, কৈলাসের দিকে তাকিয়ে ভগবান শিব শঙ্করের নাম জপে যাচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ওম নমঃ শঙ্করের নাম জপার গায়ত্রী মন্ত্র জপছে। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসৎ। গায়ত্রী মন্ত্র বলছেন। রাম যখন রাবণকে মারবে বলে যজ্ঞের আয়োজন করেছিল, বললে এই যজ্ঞে ব্রাহ্মণ হবে কে? বললে শোনো, তুমি ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মা এই যজ্ঞে আয়োজন করতে পারে, যজ্ঞ সম্পূর্ণ করতে পারে। বললে না, ব্রহ্মার কাছে গিয়েছে, আপনি যজ্ঞ করবেন, রাম বধ করবো আমি, আপনি যজ্ঞ করবেন? আমি পারবো না। কেন? আমার একটা গায়ত্রী মন্ত্র
ত্রিশূলকালীন গায়ত্রী মন্ত্র হয়। আমার একটা গায়ত্রী মন্ত্র নষ্ট হয়ে গেছে, আমি পারবো না। কে পারবে? রাবণ পারবে। রাবণের কাছে যাও, সে তোমার এই যজ্ঞ সম্পূর্ণ করতে পারবে। বললে তাহলে এই জন্মে আর যজ্ঞ সম্পূর্ণ হবে না। বলে কেন? বলে আমি তো রাবণকে মারবো বলেই চেষ্টা করছি। ব্রহ্মা বললে তুমি জানো না, রাবণ জাতা বীর, জাতা পণ্ডিত না। তুমি ব্রাহ্মণের মন জানো না। তুমি যা, সে তোমার যজ্ঞ সম্পূর্ণ করবে। রাম এসেছিল আর যজ্ঞ সম্পূর্ণ করেছিল রাবণ। প্রেম সে বলো পণ্ডিত ভগবান কি। ব্রাহ্মণ ভগবান হয় আর ব্রাহ্মণ খারাপ। সব ব্রাহ্মণ যে খারাপ না, কিছু ব্রাহ্মণ খারাপ, কিছু ব্রাহ্মণ। বললে ব্রাহ্মণ যদি হয় তাহলে ব্রাহ্মণের মতো হও, যে নিজের যোগ্য নিজের ব্যক্তি যোগ্য নিজেই এমন ব্রাহ্মণ হলে পরে জগতে তোমার নাম হবে ভাই। এমন ব্রাহ্মণ হলে কি হবে? জগতে নাম হবে, মানুষ তোমায় চিনবে, জানবে তুমি ব্রাহ্মণ। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। তাই আজ কি হলো? কৈলাসে দেখতে 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 6 মাস হয়ে গেল। সমুদ্রে এসে দাঁড়িয়েছে বিশ্বামিত্র। হরিশ্চন্দ্র, দাও 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 দাও, দক্ষিণা দাও। এখনো পূবের সূর্যটা পশ্চিমে ঢলে যায়। আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে আপনার দক্ষিণা দিব। নিজে বিক্রি হয়ে, নিজের স্ত্রী সন্তানকে বিক্রি করে দক্ষিণা দিয়েছিল বিশ্বামিত্রকে। নিজের স্ত্রী আর সন্তান একটা দাসের কাছে দিয়েছিল, আর নিজে একটা দাসের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এদিকে নিজের স্ত্রী আর সন্তান একটা দাসের কাছে গোবিন্দের সেবার কাজে লেগে আছে, আর ওদিকে হরিশ্চন্দ্র কি করছে? শ্মশানে শবদাহ করছে। আর এদিকে হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবা আর তার ছেলে রোহিতাস্য এসে ফুল বাগানে ফুল তোলার কারণে লাফিয়ে লাফিয়ে ফুল তোলে, লাফিয়ে লাফিয়ে ফুল তোলে, জবা ফুল, চম্পক ফুল, নানান রকম ফুল তুলে বেড়ায় আর চিৎকার করে বলে, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় রাধা। तू तो इतनी सी छोटी सी कमाल। मारा परमेंद्र बोलो प्रेम से हरि हरि बोल। तू तो इतनी सी छोटी सी कमाल। ओ नंदलाल,
তোলে আর চিৎকার করে ভগবানকে ডাকছে, হে প্রভু তুমি বিনা আর কেউ নেই। এইবার ফুল তুলতে তুলতে কি হলো, একবার করে লাভ দিচ্ছে আর একটা করে জবা ফুল, একটা করে সাদা ফুল, সব জায়গায় ফুল তুলছে। ফুল তুলতে তুলতে এইবার ফুলের মধ্যে একটা সাপ ছিল। যদি সাপ কারোর পায়ে কামড়ায় তাহলে উপরে বাঁধন দেয়, যদি কারো হাতে কামড়ায় তাহলে কি করে উপরে বাঁধন দেয়। এইবারে যদি কারো মাথায় কামড়ায়, কোথায় বলে একেবারে মাথায় কামড় দিয়েছে। হরি বল হরি বল। মাথায় কামড় দেওয়ার পর ছেলেটা একেবারে মাটিতে শুয়ে মাটিতে শুয়ে পড়েছে। ওদিক থেকে সৈন্যরা ছুটে আসছে, ওগো তোমরা দেখে যাও, দেখে যাও, আমার আর কিচ্ছু নেই, আমার একটা সন্তান ছিল সেটাও নেই, সাপে খেয়ে বেঁচে গেল। সৈন্য আমার ছেলেটাকে নিয়ে ভগবানের মন্দিরে এসে পড়েছে। কেন এমন করল, কেন এমন কি ভুল করেছি, ছোটবেলা থেকে কিচ্ছু চাইনি তোমার কাছে, ছিলাম রাত ঐশ্বর্যে, সমগ্র কিছু তোমার নামে ঐশ্বর্য করে দিয়েছিলাম। প্রভু আমার মনে কিচ্ছু ছিল না। ছোটবেলা থেকে তোমার কাছে সবকিছু দিয়ে দিয়েছি, আমার মনে কিচ্ছু নাই। আমার ছেলেটাকে তোমার সেবায় লাগিয়ে দিয়েছি। হে প্রভু আমার ছেলেটাকে কি ভুল করেছি, চরণে তোমার বিনতি
হে ভগবান একবার এই সেই ঈশ্বর যে সব কিছু দান করে দিয়েছে। অবশেষে ছেলেটাকে নিয়ে শ্মশানে এলো, দুজনে মিলে ছেলেটাকে নিয়ে একবারে গঙ্গায় ছেড়ে দিয়ে বলে যাচ্ছিল। কেন? শরীফার কাছে টাকা ছিল না, টাকা না দিলে গঙ্গা শ্মশানে চিতা দাহ করা যায়, তাই টাকা ছিল না বলে স্বামী স্ত্রী মিলে দুজনে ধরে, ও মায়েরা, মায়েরা কীর্তন শুনছেন? কীর্তন শুনছেন? যারা শুনছেন না উন্নতনে দিন তো চালাক হয়ে গেছেন সব প্রেম সে। এইবার উন্নতনে দিন, হরি হরি বল, প্রেম সে সবাই মিলে উন্নতনে দিন। এইবার যখন গঙ্গায় ছেলে ফেলে দেবে তখন আর মহেশ্বর আর সঙ্গে বিশ্বামিত্র এসে বললে ভুল হয়ে গেছে, এমন জানি প্রভু দেখিনি হায়। তাই গঙ্গার জল কুমুন্ডুলই ছিল বিশ্বামিত্রের, সেই জল নিয়ে মারল রোহিতস্যের গায়ে। নিদ্রা ভঙ্গ হয়ে যেমন মানুষ উঠে যায়, ঠিক সেই আগে দেখো রোহিতস্য ঘুম থেকে উঠিয়া দাঁড়ায়। प्रेम से बोलो गोविंद भगवान की, गोविंद भगवान की, गोविंद भगवान की, भगवान लीला जटा।